Hey, আসসালামু আলাইকুম, মাই নেম ইজ ফাহিম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা দেখব কীভাবে আপনি টেলিগ্রামে নিজের নাম চেঞ্জ করবেন। হ্যাঁ, এটা অনেক সহজ হইতে পারে, বাট অনেকজনই পারে না। তো যারা পারেন না, তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কীভাবে একটা প্রফেশনালভাবে টেলিগ্রামের নামটা চেঞ্জ করবেন। ওকে, তো সর্বপ্রথম আমাদেরকে টেলিগ্রাম যে অ্যাপ্লিকেশনটা আছে, আপনাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা আপনারা কি ওপেন করবেন। ওকে, আমরা ওপেন করে নেব। দেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস শো করবে। এখানে অনেক রকম আপনার চ্যাট বক্স থাকতে পারে, মেসেজিং থাকতে পারে। তো এই দিকে আমরা ফলো না করে এইখানে দেখেন 3 ডটের যে লাইনটা দেখতেছেন, এখানে আপনাকে এই লাইনের উপরে একটা ক্লিক করতে হবে। তো আমরা এখানে একটা ক্লিক করব। দেন ক্লিক করার পর এইখানে কিন্তু অনেকগুলো অপশন শো করতেছে। তো এই অপশনগুলো আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। তো এইখানে আপনি ক্লিক করবেন কোথায়, এই যে দেখেন মাই প্রোফাইল লেখা আছে এইটাতে। ওকে, মাই প্রোফাইলে আমাদেরকে ক্লিক করতে হবে। সো আমরা মাই প্রোফাইলে ক্লিক করব। দেন মাই প্রোফাইলে ক্লিক করার পরে আমাদের করণীয় হচ্ছে সবার উপর একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে পেন্সিল আইকন আছে। তো আপনি এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। ওকে, তো পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখেন ইওর নেম, দেখেন ইওর নেম লেখা আছে, ফার্স্ট নেম অ্যান্ড সেকেন্ড নেম। আপনি কী নাম দিতে চান তো এখানে লিখে দিতে হবে। আমার নাম যেহেতু এখানে দেওয়া আছে সেটাই, তো আমি যদি আমার অন্য নাম দিতে চাই সেটা দিয়ে দিতে পারবো, ঠিক আছে। শুধু এটাও মনে করেন যদি সেকেন্ড নাম না দিতে চাই, শুধু যদি আমি এটা দিয়ে দিই, এটা দিয়ে যদি আমি সেভ করি, ঠিক আছে, আমার নাম কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, দেখেন আমি যদি দিয়ে দিই এইভাবে, দেখেন উপরে কিন্তু আমার নামটা সেভ হয়ে গেছে। আর আপনি যদি স্টাইলিশ করে নাম দিতে চান সেটা করে নিতে পারেন। আমাদের টেক্সট কীভাবে স্টাইল করতে হয় সেটার একটা ভিডিও আনবো, কীভাবে টেক্সট আপনার এডিট করবেন বা লেখাগুলো কীভাবে স্টাইল করবেন সেটা আমি একটা ভিডিও আনবো মেবি, যদি আনি ইনশাল্লাহ দেখতে পারবেন। তো নামটা দেখেন এইভাবে সহজে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আমরা পুনরায় আবার চেঞ্জ করে নেব, যেটা আগে দেওয়া ছিল সেটা দিতে পারবো, ঠিক আছে। ওকে, অ্যান্ড লাস্ট নেম, এই যে দেখেন এইভাবে নামটা চেঞ্জ করার পরে দেন এখানে আমরা টিক চিহ্ন, উপরে দেখেন টিক চিহ্ন যে অপশনটা আছে, টিক চিহ্নতে ক্লিক করে এইভাবে আমরা নামটা চেঞ্জ করে নেব। তো আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আশা করি যারা নামটা চেঞ্জ করতে পারেন না, কীভাবে নাম চেঞ্জ করতে হয়, আশা করি বিষয়টা দেখতে পারলেন। তো এইভাবে আপনারা নাম চেঞ্জ করবেন। তাছাড়া যে কোনো ইম্পর্টেন্ট ভিডিও যদি আপনাদের দরকার হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার এই ভিডিওটা দরকার, এটার সমাধান দরকার। তো আমরা যদি মনে করি আপনার এই ভিডিওটা আসলেই দরকার, এই ভিডিওটা দেওয়া উচিত, আমরা অবশ্যই ভিডিও করে রিসার্চ করে ভিডিও করে দেন আপনাদের কাছে প্রোভাইড করব। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।